হয়েছে সবেদা ফল। মাশাআল্লাহ অনেক ফল সেট হয়েছে। গাছ তো মাটিতে লাগানো, তো অনেক বড় বড় হয়েছে, অত দূরে যায় ভিডিও করা সম্ভব না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। প্রত্যেক শাখায় শাখায় ফল সেট হয়েছে। অ্যামাজিং ফার্মিং স্পিকে এটা আমার একটা সবেদা গাছ। দর্শক দেখেন কত বড়, একদম আগা পর্যন্ত অনেক ফল সেট হয়েছে। এই হচ্ছে গৌরমতি আম, এই হচ্ছে বেদানা লিচু, এটা হচ্ছে ভিয়েতনামি কাঁঠাল। এই হচ্ছে আমার বাগান। এই হচ্ছে থাই লাঞ্চা সাবেদা, এটা তো ফল সেট হয়েছে। চিকু বলে, সবেদাও বলে, আবার চিকু ফল বলে। এটা তো অনেক মোটামুটি ফল সেট হয়েছে এই বছর। লাঞ্চা সবেদা, এই যে গরুমতি আম, ওই এক পিস পিস ফল, আপেলের বস, কাঁঠাল, কদবেল, বেল গাছ, পেয়ারা, ওই যে পেয়ারা সেট হয়েছে। আজকে সেপ্টেম্বর মাসের 18 তারিখ, শীত শীত ভাব। একটা কাঁঠাল, এটা হাজারি কাঁঠাল, হাজারি কাঁঠাল। আর কুল গাছও ফুল আসছে। একটা নদী থেকে, কুমার নদী থেকে প্রবাহিত খাল, এই খালের পাড়ি দিয়ে দুই পাশে বাগান, মাঝখানে খাল। এখান থেকে পানি সেচ দিয়ে আবার বাগানে দিতে পারি, সুবিধা আছে আলহামদুলিল্লাহ। এসে কাঁঠাল গাছ, খালের পাড় দিয়ে সে কাঁঠাল গাছ। কাঁঠাল আমাদের দেশে এমনিতেই হয়, কোনো পরিচর্যা করা লাগে না। কাঁঠালের জন্য আমাদের মাটি খুবই উপযোগী। এই 2 বছর বয়সের গাছ দেখেন কত ঝোপালো হয়েছে। আর আমি আগে লাগাইছিলাম মেহগনি, লাম্বু, করাই, এগুলো এবার কেটে ফেলবো। ফলের গাছ, কাঠের গাছ কেটে সব ফলের গাছ লাগাইছি। মাঝখানে যে রাস্তা ইট বিছানো, দুই পাশে বাগান, রাস্তার পাশে একটা কদবেল, ঝোপালো কাঁঠাল গাছ। আমার বাগানের মধ্যে আমার ওই যে পেঁপে গাছ, পেঁপে গাছের ভিডিও তো আমি দিছি। ওই একটা থাইল্যান্ডের মিষ্টি জলপাই, ও তো জলপাই হয়েছে। অস্ট্রেলিয়ার আনার, এখানে এপ্রিকট, পিস, ম্যাঙ্গুস্টিন, লোকাট, বারাব্বা, লেমন ড্রপ, বার্মাডোস চেরি, তারপরে আপনার সিলভিয়া চেরি, ম্যানিলা চেরি, লঙ্গান আছে কয়েক জাতের, লিচু আছে, রামভুটান, লঙ্গান, আপেল, নাশপাতি, পেয়ার, এপ্রিকট, পার্সিমন, সব ফল গাছ লাগানো হয়েছে। সাউথ আফ্রিকান মালটা লাগানো হয়েছে, এলো মালটা। ওই জিনা চুয়াডাঙ্গার সজলবাড়ি থেকে কমলা আর মালটা চারা আনছিলাম। এই যে বার্মাডোস,
এটা হচ্ছে বার্মাডোস চেরি, হচ্ছে নরসিংদীর অমৃত সাগর, অরিজিনাল যে সাগর কলা, এই কামরাঙ্গা গাছ। আমি এখন বাগানের বাইরে আছি, বেড়া দেওয়া তো, ভিতরে যাব, গেট খুলি নেই এখনো। থাইল্যান্ডের মিষ্টি তেঁতুল, এটা হচ্ছে নোনা ফল বলে, এটা একটা আতা জাতীয় ফল, খুবই সুস্বাদু। আর এই কাঁঠাল, খালের পাড়ে কাঁঠাল গাছ। ওই পারে যে বাগান দেখতেছেন খালের পরে, ওই বাগানও আমি লাগাইছি, ওখানেও অনেক ফলের গাছ আছে। মোটামুটি আমার জানা মতে যত ফল গাছ আছে আমি সংগ্রহ করছি, সেই নিউজিল্যান্ডের কিউই ফল, ব্রাজিলের জাবাটিকাবা, লটকন, আবার এই কাঁঠাল গাছ, হচ্ছে কাউ ফল, আমাদের দেশি কাউ ফল। আবার নিচ দিয়া সুপারি গাছও লাগাইছি, নারকেল গাছ। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ কোনো ক্ষতি করে না, বৃক্ষ মানুষকে উপকারী করে, ফল দেয়, ছায়া দেয়, কাঠ দেয়, অক্সিজেন দেয়, আর কখনো কষ্ট দেয় না। মানুষ তো মানুষের সাথে যত বন্ধুত্বই করেন, মানুষ সুযোগ পেলে আপনাকে আঘাত করবে, কিন্তু গাছ কখনো মানুষকে কষ্ট দেয় না, নীরবে শুধু সে দিয়েই যায়। এই জন্য আমার ফেসবুক আইডির নাম গাছ মানুষের পরম বন্ধু। আর আমি এটা ছাড়তেছি ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউবের নাম অ্যামাজিং ফার্মিং এসপিকে, অ্যামাজিং ফার্মিং, বিস্ময়কর কৃষি এসপিকে। এসপিকে হলো সার ও কীটনাশক ছাড়া সুভাষ পালেকার কৃষি, ইন্ডিয়ার একজন কৃষি বিজ্ঞানী, উনি আবিষ্কার করছে অণুজীব দিয়া ফল ফসল উৎপাদন করা। কারণ আমরা যে সার কীটনাশক দিই, এতে মাটির যে অণুজীব ধ্বংস হয়ে যায়। মাটির জীবনে হলে অণুজীব না থাকলে গাছ সরাসরি খাদ্য গ্রহণ করতে পারে না। এই জন্য ওই আমরা অণুজীবটাই মাটিতে দেই পর্যাপ্ত পরিমাণে, সার দেওয়া লাগে না। বাতাসের ভিতরেই আপনার অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, সব কিছু আছে, গাছ এখান থেকেই নিতে পারে। শুধু ওর খাদ্যটা প্রস্তুত করে দিতে হয়, এই অণুজীব প্রস্তুত করে দিলে ও খাইতে পারে। আপনি সার দেন, যাই দেন, গাছ সরাসরি খাদ্য গ্রহণ করতে পারে না, এই অণুজীবের মাধ্যমে খাদ্যে রূপান্তরিত করে দেয়। মাটিতে যদি অণুজীব না থাকে, আপনি যত কিছুই দেন, ওই ফলেও স্বাদ হবে না, আর মিষ্টি হবে না, হইলেও ওরকম টেস্ট হবে না। এর একটা পিস ফল, লাল জাম্বুরা আছে, তারপরে এত ফল গাছের নাম আমার মনে থাকে না, আমলকি। তো যে কথা বলছিলাম, এই অণুজীব যদি পর্যাপ্ত পরিমাণে মাটিতে থাকে, তবে মাটিতে কোনো বাজার থেকে কিনে রাসায়নিক সার ও কীটনাশক দিতে হয় না। দেখেন আমার গাছ দেখেন কত সবুজ সতেজ, এতে কোনো সার দিই না, কীটনাশক দিই না। এবং পোকামাকড়ও, গাছ যদি নিজে থেকেই শক্তিশালী হয়, তাহলে পোকামাকড়ে গাছের ক্ষতি করতে পারে না। গাছ নিজেকেই পোকামাকড় তাড়ানোর ব্যবস্থা করে। গাছের ভিতরে গাছ কিন্তু কথা বলতে পারে, শব্দ করতে পারে, শব্দ শুই না পোকামাকড় সব চলে যায়। তো এখন দেখেন না, আগের মাছের যে আগে স্বাদ ছিল, সেই স্বাদ নেই। কারণ কি? এই সার কীটনাশক দেওয়ার ফলে এই পানি, বৃষ্টির পানি যে ধুয়ে সব পানিতে যায়, পানিতে যাওয়ার কারণে মাছের বংশ বিস্তার করতে পারে না, মাছের সেই স্বাদ নাই, ফ্লেভার নেই। ফল ফ্রুট শাক সবজি দেখেন না, তিতা লাগে, স্বাদ লাগে না। এই একটাই কারণ সার দিয়া, ওষুধ, বিষ দিয়ে আমরা এই মাটির অণুজীব ধ্বংস করে ফেলছি। এই হচ্ছে একটা জলপাই, মিষ্টি জলপাই এটা। এরপরে আমি ভিডিও দেব। এখন আমি বাগানের বাহিরে আছি, তালা লাগানো গেটে, এই জন্য ভিতরে যাইতে পারতেছি না। ঠিক আছে, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন। আমি এই বাগানের আপডেট মাঝে মধ্যে দিতে থাকবো ইনশাল্লাহ।